ফর্মুলা। এখানে দেখুন আরো একটা ইরেগুলার ফর্মুলা, সেম ঝামেলা, মানে জি অক্ষর এবং সি অক্ষরের ঝামেলার জন্য। দেখুন ই ভার্ব que terminano in জারে এবং চারে, যদি কোনোবার জারে এবং চারে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে পেরদোনো লা আ, পেরদোনো বলতে হারিয়ে যাবে, মানে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। কোন অক্ষর? পেরদোনো লা ই। এখানে যে এই যে লাল কালিতে যে ই অক্ষর রয়েছে, লাল কালিতে যে ই অক্ষর রয়েছে, লেখার ক্ষেত্রে তো লাল কালি থাকবে না, কালো কালি, কালো কালি থাকবে। একটু মিউট থাকেন, আপনাকে বারবার মিউট করতে হবে। লেখার ক্ষেত্রে কালো কালি থাকবে, ওকে। কিন্তু এই যে দেখুন, এই যে ই অক্ষরটি রয়েছে মানজারে এবং বাচ্চারে, এই দুইটি শব্দের মধ্যে যে ই অক্ষরটি রয়েছে, এই ই অক্ষরটি বাদ যাবে। ই অক্ষরটি কোথায় রয়েছে? ভার্বের শেষে যে আর এ রয়েছে, এই আর এর পূর্বে থাকবে ই অক্ষরটি, অর্থাৎ এই ই অক্ষরটি বাদ দিয়ে পরে আপনারা ফর্মুলা ইউজ করে দিবেন, ফর্মুলা ব্যবহার করবেন, তাহলে হয়ে যাবে, ওকে। যদি কোনো ভার্ব চারে এবং জারে দিয়ে শেষ হয়, জারে এবং চারে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে পেরদোনো লা ই, অর্থাৎ এই যে চারে এবং জারের মধ্যে যে ই অক্ষরটি রয়েছে, এই ই অক্ষরটি বাদ দিয়ে দিবেন, ওকে। ই অক্ষরটি বাদ দেওয়ার পর আমরা কি করব? আমরা ফর্মুলা ইউজ করব। দেখুন মানজারা থেকে মানজেরো, মানজেরাই মানজেরা, মানজেরেমো মানজেরেতে মানজেরান্ন, বাচ্চারা থেকে বাচ্চারো, বাচ্চারাই বাচ্চারা, বাচ্চারেমো বাচ্চারেতে বাচ্চারান্ন, ওকে। এরপরে আমরা যে কাজটি করব তা হচ্ছে ইতালিয়ান ভাষায় ফিউচার টেন্সের জন্য আমাদেরকে কয়েকটি ইরেগুলার ভার্ব শিখতে হবে। কেননা ইটালিয়ান ভাষায় যে ভার্বগুলো রয়েছে, ভার্বগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় যে 300-400 ভার্ব রয়েছে, এই 300-400 ভার্বের মধ্যে আপনারা 15-20টা ইরেগুলার পাবেন, ওকে। 15-16টা ইরেগুলার পাবেন। এই ইরেগুলার ভার্বগুলো আমাদেরকে মাস্ট বি শিখে নিতে হবে। দেখুন এখানে আমি আপনাদেরকে কয়েকটি দিচ্ছি, বাকিগুলো হয়তো গ্রুপে দিয়ে দিব। দেখুন প্রথমে যে ভার্বটি রয়েছে তা হচ্ছে এসরে। এসরে এর অর্থ হচ্ছে হওয়া। এখানে যদি আমরা এসরে থেকে এই এরে বাদ দিয়ে এরো, এরা, এরা, এরেমো, এরেতে, এরান্ন ফর্মুলা ইউজ করি তাহলে হবে? হবে না, ওকে। এসরে থেকে কি হয়ে যাবে? এসরে থেকে সারো, সারাই, সারা, সারেমো, সারেতে, সারান্ন, ওকে। ইও সারো এর অর্থ হচ্ছে আমি হব, তু সারাই তুমি হবে, লুই সারা সে হবে, লে সারা সে হবে, ওকে। নয় সারেমো আমরা হব, বই সারেতে তোমরা হবে, লোরো সারান্ন তারা হবে, ওকে। এটা হচ্ছে এসরে। এসরে মানে টু বি ভার্ব। আর আপনারা জানেন যে টু বি এবং টু হ্যাভ ভার্ব ইংরেজি ভাষায় অনেক ব্যবহার হয়, ওকে। ঠিক তেমনি এসরে ভার্বের ব্যবহার ইতালিয়ান ভাষায় অনেক। এখানে এটা দিয়ে আপনারা বাক্য তৈরি করতে পারবেন। দেখুন ইও সারো, হ্যাঁ আমি হব, আমি কি হব? আমি ভালো হব, ইও সারো ব্রাভো, ইও সারো ভনো, ওকে। আমি কি হব? আমি ধনী হব, ইও সারো রিকো, আমি ধনী হব, ইও সারো povero আমি গরিব হব, ওকে। ইও সারো বেল্লো আমি সুন্দর হব, ওকে। আপনি যা হতে চান, যেরকম আপনি যদি, এটা হচ্ছে আমি অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, যে ধনী গরিব মানে দোষ গুণ বুঝিয়েছি। করেন করেন, প্রশ্নটা করেন। স্যার এখানে তো যে আপনি যে এস এর তো ই মানে এ ডাবল এস আছে, তাই এখানে যে স্যারও তো তো শুধু মানে যে লেখা এখন কি ডাবল এস এর মানে ইর এর পরে তো তখন যুক্ত এটা হবে তো স্যারও, তার সম্পূর্ণ মানে সম্পূর্ণ সম্পূর্ণ ভার্ব চেঞ্জ হয়ে যাবে, এটা ইরেগুলার, মানে ও আচ্ছা অনিয়মিত, মানে ইরেগুলার হচ্ছে ও আচ্ছা আচ্ছা রেগুলার অনিয়মিত। মানে নিয়মের বাহিরে, ওকে। এটা হচ্ছে আমি ও, বলেছি যে যে আমরা যে 300 ভার্ব শিখবো, বা যে ইম্পর্টেন্ট যে 200-300 ভার্ব রয়েছে, এই ভার্বগুলোর মধ্যে আপনাদের 10-15টা ভার্ব ইররেগুলার, মানে অনিয়মিত, নিয়মের বাইরে আমাদেরকে ফর্মুলা ব্যবহার করতে হবে, হ্যাঁ। তো এখানে এগুলোর জন্য আর কোনো ফর্মুলা নাই, এক একটা ভার্বের জন্য এক একটা ফর্মুলা, ওকে। আচ্ছা দেখুন এই যে এস এর ভার্ব, এটা একদম ভার্বই চেঞ্জ হয়ে যাবে, এখানে আর কোনো নিয়ম নাই, হ্যাঁ। তো ইয়োর ক্ষেত্রে সারো, তু সারাই, লুই সারা, নয় সারেমো, বই সারেতে, লোর সারান্ন। তো ইয়ো সারো আমি হব, এই যে মধ্যে দিয়ে ডাক দিলে আবার আমাকে পিছনে যেতে হয়। ইয়ো সারো আমি কি হব, হ্যাঁ। আমি মাস্টার হব, ইয়ো সারো মায়েস্ত্র আমি ডাক্তার হব, ইয়ো সারো তত্তরে আমি প্রধানমন্ত্রী হব, ইয়ো সারো প্রিমো মিনিস্ট্র, ওকে। তো
তো এটা হচ্ছে আপনার পেশার ক্ষেত্রে ব্যবহার করতে পারছেন। একটু আগে আমি ব্যবহার করেছি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, ইও সারো ব্রাভো, ইও সারো বেল্লো, মানে দুর্গুণ বোঝাচ্ছে আমি ভালো হব, হ্যাঁ ধনী হব, গরিব হব, ভালো হব মন্দ হব, এই জাতীয় আর কি। তো পেশার ক্ষেত্রে ব্যবহার করতে পারছেন। যাই হোক, এগুলো আস্তে ধীরে শিখে পরে আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে, সরি। এরপর যে ভার্বটি রয়েছে তা হচ্ছে আবেরে। ইররেগুলার ভার্বের মধ্যে, ইররেগুলার না, ইটালিয়ান ভাষায় যত ভার্ব রয়েছে এই এসের ভার্বটি সবচেয়ে বেশি ব্যবহার হয়, এরপরে আবেরে ভার্বটি। দেখুন এখানে হবে ইও আব্রো, তু আব্রাই, লুই আব্রা, নয় আব্রেমো, বই আব্রেতে, লোরো আব্রানো। ইও আব্রো আমার থাকবে, আমার কি থাকবে, আমার একটি গাড়ি থাকবে। ইও আব্রো না মাকিনা, আমার একটি বাসা থাকবে। ইও আব্রো না কাজা, হ্যাঁ আমার আমার হচ্ছে একটি সেলুলার থাকবে। ইও আব্রো সেলুলারে। তো হচ্ছে এখানে এই যে আবেরেটা থাকা, এটা হচ্ছে আপনার পজেশন বোঝায় আর কি। পজেশন অর্থাৎ আপনার আপনার অস্ত, অর্থাৎ আপনার অধীনে রয়েছে এরকম বোঝাবে, ঠিক আছে। এরপর এরপর দেখুন, এরপর যে ভাবটি রয়েছে তা হচ্ছে দাঁড়ে। দাঁড়ে এর অর্থ হচ্ছে দেওয়া, মানে আমি দিব, তুমি দিবে, সে দিবে। এই যে দেখুন, ইয় দাঁড়ো, তু দাঁড়াই, লুই দাঁড়া, নয় দাঁড়েমো, বই দাঁড়াইতে, লোরো দাঁড়ানো। এরপর হচ্ছে ফাড়ে। ইয় ফাড়ো, তু ফাড়াই, লুই ফাড়া, নয় ফাড়েমো, বই ফাড়াইতে, লোরো ফাড়ানো। ফাড়ে ভার্ব হচ্ছে করা, তার মানে আমি করব, তুমি করবে, সে করবে, আমরা করব, তোমরা করবে, তারা করবে। ওকে, এরপরে হচ্ছে ইস্তারে। এই যে ইস্তারে ভার্বটিও কিন্তু খুব বেশি ব্যবহার হয়। ইয় ইস্তারো, আমি থাকবো, এটা হচ্ছে নিজে থাকা, হ্যাঁ, মানে স্টে করা। টু স্টে ভার্ব ইস্তারে। ওকে, তু সারাই, তু ইস্তারাই, লুইস লুইস তারা, নয় ইস্তারেমো, বই ইস্তারেতে। ওকে, নয় ইস্তারে ইস্তারান্ন। তো এই যে দারে, ফারে, ইস্তারে, এই তিনটা আবার একই নিয়মে কনজুগেট হয়েছে। দেখুন এই যে দারে, ফারে, ইস্তারে একই নিয়মে কনজুগেট হয়েছে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো ডাইরেক্ট মুখস্থ করবেন। ওকে, এই যে দেখুন, বেরবি ইন আরে কে নন কাম্বিয়ানো লা আ থেকে এ। আমরা একটা নিয়ম দেখেছিলাম, খেয়াল আছে, যে শর্ট নিয়মটি যে দেখেছি, শর্ট ফর্মুলাটি, যে যদি কোনো বার আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আ চেঞ্জ হয়ে এ হবে, কিন্তু এই ভার্বগুলোর মধ্যে আ চেঞ্জ হয়ে এ হচ্ছে না, এই জন্য ইরেগুলার। ওকে, কথা ক্লিয়ার। এই যে এখানে আ চেঞ্জ হয়ে দেরো হচ্ছে না, এই যে দাঁড়ে থেকে দেরো, দেরাই, দেরা, এটা না হয়ে কি হচ্ছে, দাঁড়ো, দাঁড়ায়, দাঁড়া। ওকে, আন্দারে থেকে আন্দেরো, আন্দেরায়, মানজারে থেকে মানজেরো, মানে এখানে হচ্ছে না, এখানে যে দেরো হচ্ছে না, দেরাই হচ্ছে না, হচ্ছে দাঁড়ো, দাঁড়ায়, দাঁড়া, দাঁড়াইমো, দাঁড়াইতে, এই জন্য ইরেগুলার। অর্থাৎ আ চেঞ্জ হয়ে এ হচ্ছে না। এই যে ফারে থেকে ফেরো, ফেরাই, ফেরা, এটা হচ্ছে না, হচ্ছে কি ফারো, ফারাই, ফারা, ফারেমো, ফারেতে, ফারানো। ইস্তারে থেকে কি ইস্তারো, ইস্তারা, ইস্তারা, ইস্তারে, ইস্তারেমো, ইস্তারেতে, ইস্তারান্ন হচ্ছে। ওকে, এই জন্য এটা ইরেগুলার। অর্থাৎ এই যে আ বারটি, আ অক্ষরটি চেঞ্জ হয়ে এ অক্ষর হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না, এটা এই নিয়মটা। আর এখানে দেখুন কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলো পেরদোনা ওনা লেত্তেরা, অর্থাৎ একটা অক্ষর হারিয়ে যাবে। একটা অক্ষর কি, এই যে আরে, এরে, ইরে করার জন্য যে অক্ষরটি রয়েছে, অর্থাৎ রে এর পূর্বে যে অক্ষরটি রয়েছে, প্রত্যেকটা ভার্বের শেষে কিন্তু রে রয়েছে। ওকে, রে এর পূর্বে যে অক্ষরটি রয়েছে, এই ভার্বগুলো এই রে এর পূর্বের যে অক্ষরটি, এ অক্ষরটি হারিয়ে যাবে। ওকে, বা আ অক্ষরটি হারিয়ে যাবে। এই নিয়মে কিছু ভার্ব চেঞ্জ হবে। কোন ভার্বগুলো দেখুন, এই যে দেখুন এখানে আন্দারে ভার্ব রয়েছে একটা। আন্দারে থেকে কি হবে, এখানে একটা অক্ষর কিন্তু নাই, এই যে আ অক্ষরটি কেটে দিয়েছে এখানে, আর এই শেষের অক্ষর চেঞ্জ করতে ফর্মুলায় ব্যবহার করেছে। এই যে দেখুন অ, আই, আ, এটা হচ্ছে দ্বিতীয় ফর্মুলা আপনাদেরকে যেটা দেখিয়েছি। ওকে, ইরেগুলার জন্য ফর্মুলাটা কাজে লাগে, এই জন্য আমি আপনাদেরকে দেখিয়েছি। দেখুন, আন্দ্রা থেকে আন্দ্র, আন্দ্রায়, আন্দ্রা, আন্দ্রেমো, আন্দ্রেতে, আন্দ্রান্ন। এরপর এই যে এটা হচ্ছে, এই ভার্বটি হচ্ছে দবড়ে। ওকে, এই ভার্বটি হচ্ছে দবেরে। দবেরে থেকে দব্র, দবরাই, দবরা, দবরেমো, দবরেতে, দবরান্ন। এই ভার্বটি হচ্ছে সাপেরে। ওকে, সাপেরে থেকে সাপ্রো, সাপরাই, সাপরা, সাপরেমো, সাপরেতে, সাপরান্ন। দবে আন্দারে হচ্ছে যাওয়া, দবেরে হচ্ছে আবশ্যক হওয়া, সাপেরে হচ্ছে জানা। আচ্ছা, এই নিয়মে এই ভার্বগুলো চেঞ্জ হবে। ওকে, এরপরে দেখুন এখানে কিছু ভার্ব রয়েছে। এই যে আলকুনি বেরবি কামবিয়ানো লা রাদিচ্ছে, একদম শিকড় চেঞ্জ হবে। এই ভার্বি আর থাকবে না, কোনো অক্ষর কিছুই থাকবে না, একদম চেঞ্জ হয়ে যাবে, কোন নিয়মে পড়বে না। দেখেন
বেনির থেকে বেরর, এখানে ডবল আর হয়ে গেছে। হ্যাঁ, এরপরে হচ্ছে বেররাই, বেররা, বেরেমো, বেরেতে, বেরান্ন। আবার বেরে থেকে দেখুন বেরর, বেররাই, বেররা, বেরেমো, বেরেতে, বেরান্ন। এই দুইটা বার একটু সাবধান, বেনিরে এবং বেরে এই দুইটার ক্ষেত্রে ফিউচার একই বোঝাচ্ছে। একটা হচ্ছে ভেরর, আরেকটি হচ্ছে বেরর। একটি হচ্ছে ভেররাই, আরেকটি হচ্ছে বেররাই। এটা একটু উচ্চারণ যখন করবেন একটু প্র্যাকটিস খেয়াল করে করে উচ্চারণটা করবেন, তাহলে হয়ে যাবে। এরপর ভলের ভার্ব থেকে দেখুন ভর্র, ভররাই, ভররা, ভররেমো, ভররেতে, বর্রানো। ওকে, এগুলো আপনাদেরকে ঠোঁটস্থ করতে হবে। এখানে যে ফিউচার টেন্সের যে ইররেগুলার ভার্বগুলো দিয়েছি, এই ভার্বগুলো আপনাদেরকে মাস্ট বি শিখে নিতে হবে। দেখুন আমি আপনাদেরকে এখানে কয়টি ভার্ব দিয়েছি, আরো যদি কয়েকটা থাকে আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। এখানে দেখুন ইররেগুলারের মধ্যে রয়েছে এসরে, এরপর আবেরে, দারে, ফারে, ইস্তারে, পাঁচটি। এরপরে হচ্ছে আন্দারে, দবেরে, সাপেরে, এরপর বেনিরে, বেরে, ভলেরে। এখানে আপনাদেরকে আমি 11টি ইরেগুলার দিয়েছি, আরো যে 5-6টি রয়েছে বা 4-5টি রয়েছে আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। এখানে ইরেগুলার ভার্বগুলো মনে রাখার একটি কৌশল আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এখানে যে ভার্বগুলো, এই ভার্বগুলো হচ্ছে মাত্র 4 অক্ষরে। 4 অক্ষরে হচ্ছে ইটালিয়ান ভার্ব সবচেয়ে ছোট ভার্ব। 4 অক্ষরের যে ভার্বগুলো ইটালিয়ান ভাষায় সবচেয়ে ছোট ভার্ব। তো 4 অক্ষরের ভার্ব ইটালিয়ান ভাষায় আছেই 3টা-4টা ভার্ব রয়েছে 4 অক্ষরের। এর মধ্যে দেখুন দারে, ফারে একটি আছে, দুইটি আছে এখানে। পরে হচ্ছে এই যে হ্যাঁ, এরপর হচ্ছে এই যে বেরে এখানে আছে একটি। এই 3টা ভার্ব সবচেয়ে ছোট ভার্ব গুলো হচ্ছে এখানে ইরেগুলার ফিউচার টেন্সে। এরপরে যাওয়া আসা ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় যে 3টি ভার্ব এসেরে, আবেরে, স্তারে, ইরেগুলার। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার ছোট যে ভার্বগুলো ইরেগুলার, তাহলে 3টি আর 4টি 7টি। এরপরে হচ্ছে যাওয়া আসা 9টি। এরপরে হচ্ছে সাপেরে, বলেরে, পতেরে, দবেরে, অর্থাৎ যে সেরবিলি যে ভার্ব, 4টা ভার্ব আপনাদেরকে আগামী ক্লাসগুলোতে আমি আপনাদেরকে দেখাবো যে 4টি ভার্ব খুব বেশি ব্যবহার হয়, বলেরে, পতেরে, দবেরে, সাপেরে। হ্যাঁ, এই ভার্বগুলো ইরেগুলার। তাহলে হয়ে গেল কয়টি? প্রায় 13-14টি। হ্যাঁ, আর হচ্ছে 2-1টি আছে, আমি আপনাদেরকে দেখে দিব। ওকে, তো আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে ফুতুরো স্যামপ্লিচে কি, ফুতুরো কি, ফুতুরো স্যামপ্লিচে কি, এরপর ফুতুরো স্যামপ্লিচে বাংলা রূপ। হ্যাঁ, এরপর হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার। এরপরে হচ্ছে যে ইররেগুলার ফর্মুলা গুলো, এরপর হচ্ছে ইররেগুলার ভার্বগুলো, অর্থাৎ এ টু জেড। আমি এই পর্যন্ত আপনাদেরকে যা কিছু দেখিয়েছি আগামী ক্লাসে আপনারা একদম ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। অর্থাৎ আগামী ক্লাসে আমি আপনাদেরকে ফুতুরো স্যামপ্লিচের সম্পর্কে জিজ্ঞেস করব, পাশাপাশি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফাস্ট কন্টিনিউয়াস সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞেস করব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। পড়াটা সুন্দরভাবে খাতায় গুছিয়ে নেবেন, নোট করে নেবেন, এরপর আস্তে ধীরে শিখে নেবেন।